नमस्कार बंधुरा आज के आमी डिमेर एकदम नतून धरनेर रेसिपि निये चले एसेछि। दोयेर मध्य डिम दिए देखो एकबार एतोई टेस्टी हय जे तोमरा ना बानाले बुझतेई पारबे ना। भिडियोटा प्रथम थेके लास्ट पर्यन्त देखार अनुरोध रइल। आमी सुस्मिता रान्ना बान्नाय स्वागत जानाच्छि। এখানে আমি সিদ্ধ করে নিয়েছি ডিম আর আলু। এখানে সব খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার ডিমগুলোর মধ্যে আমি ছুরি দিয়ে একটু মাঝে মাঝে কেটে দেবো যাতে ভালোভাবে নুন হলুদটা ডিমের মধ্যে ভালোভাবে ঢুকে যায়। দেখো একটু করে জাস্ট এরকমভাবে কেটে দিলে কি হবে, ভালোভাবে ডিমগুলোর মধ্যে মশলা ঢুকে যাবে আর খেতেও ভালো লাগবে। আমি একটুখানি করে কেটে দিচ্ছি। সব ডিমগুলোই আমি একই রকম ভাবে কেটে নেব। বন্ধুরা আমরা সব সময় ডিমের ঝাল ঝোল কষা খেয়ে থাকি, একবার এই রকম ভাবে ডিমের রেসিপিটা বানিয়ে দেখো, খুব ভালো লাগবে আর হাতেও একদম কম সময়ের মধ্যে কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। এবার এখানে আমি একটা বাউল নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ টক দই। টক দইটা ভালো করে ফেটিয়ে নিতে হবে যেন দইয়ের মধ্যে যেন ডালা ডালা কোনো অংশ না থাকে, একদম পুরো ক্রিমের মতন ফাটিয়ে নিতে হবে। দেখো দইটাকে খুব সুন্দর করে প্রথমে ফাটিয়ে নিতে হবে। দইটা যতটা মসৃণ হবে রেসিপিটা তত ভালো হবে, খেতেও ভালো লাগবে। দেখো আমি চামচের সাহায্যে করে নিচ্ছি, তোমরা হাতে করে বা ব্লেন্ডারে করে কিন্তু এটা করে নিতে পারো। প্রথমে ভালো করে আমি দইটাকে, দেখো কিচ্ছু দিইনি মশলা, শুধু দইটাকেই ভালো করে একদম ফেটিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ আমি কিন্তু ভিডিওটা একটু স্কিপ করছি না, তোমাদেরকে আমি পুরোটাই দেখিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা ডিম। দেখো দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ডিমটা দিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে নুন দিয়ে এবার হাতে করে ভালো করে দইটার সাথে ডিমটা মাখিয়ে নেব। মাখিয়ে এটা 5 মিনিট রেখে দেবো যাতে ডিমের মধ্যে ভালোভাবে নুনটা ঢুকে যায়। দেখো এইভাবে ভালো করে আলতো হাতে কিন্তু দইটার সাথে ডিমটা ভালো করে মাখিয়ে নিতে হবে। দেখো এইভাবে আমি মাখিয়ে রেখে দিচ্ছি। এবার এখানে একটা মশলা বানিয়ে নেব। তার জন্য মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ, তারপরে দিয়ে দিচ্ছি একটা টমেটো, তারপরে আদা রসুন দিয়ে দিচ্ছি। দেখো পরিমাণ মতো আদা রসুনটা দিয়ে দেবো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে হাফ চামচ। এটা পুরো বাটা মশলায় রান্নাটা করব। আর তারপরে ঝালের জন্য দিয়ে দিচ্ছি এখানে 3টে শুকনো লঙ্কা। এবার কিছু গুঁড়ো মশলা এতে দিয়ে দেবো, যেমন হলুদ গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেবো কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যেহেতু শুকনো লঙ্কা দিয়েছি ঝালের জন্য এটা কালারের জন্য দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি অল্প করে একটু ধনে গুঁড়ো। গোটা জিরে দিয়েছি বলে এখানে আর জিরে গুঁড়োটা ব্যবহার করলাম না। এবার মিহি পেস্ট বানিয়ে নেব। এবার একটা কড়া নিয়েছি ননস্টিকের, কড়ার মধ্যে যে মশলাটা আমি পেস্ট করলাম এটাই দিয়ে দিচ্ছি। এটা কিন্তু জল ছাড়া পুরো পেস্ট করেছি, পেঁয়াজ আর টমেটোর জলেতেই কিন্তু এটা বাটা হয়েছে। সব মশলাটা ভালো করে কড়ার মধ্যে নিয়ে নেব। পুরো মশলাটাই কিন্তু কড়ার মধ্যে নিয়ে নিচ্ছি। এখনো পর্যন্ত কিন্তু কড়াটা আমি গ্যাসে বসাইনি, তোমরা দেখতেই পাচ্ছ। এখানেই সব কাজটা করে নিয়ে আমি একবারে গ্যাসের মধ্যে বসাবো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি নুন, পরিমাণ মতো তরকারিতে যতটা নুন লাগবে একবারে দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দেবো এখানে সর্ষের তেল। এখানে দু চামচের মতন আমি সর্ষের তেল দিয়ে দিলাম। আর এই কাঁচা সর্ষের তেলের গন্ধ স্বাদ একদম অতুলনীয়।
এখানে দিয়ে দিলাম একটু গরম মশলা গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম অল্প করে চিনি। যেহেতু দই আছে সেই জন্য চিনিটা আমি এখানে অল্প করে দিলাম। এবার তেলটার সাথে মশলাটা ভালো করে হাতে করে মাখিয়ে নেবো। তোমরা চাইলে চামচে করে মাখাতে পারো, তবে হাতে করে মাখালে না এর স্বাদটাই কিন্তু আলাদা হয়। দেখো ভালো করে আমি মাখিয়ে নিলাম মশলাটার সাথে তেলটা। মানে এত সুন্দর গন্ধ উঠছে তোমাদের কি বলবো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু। আলুটাও মশলার সাথে ভালো করে মাখিয়ে নেবো। যেহেতু সেদ্ধ আলু সেই জন্য খুব জোরে জোরে মাখালে হবে না, আলতো হাতে একটু মাখিয়ে নিতে হবে। প্রথমে আলুটার সাথে আমি মাখিয়ে নিই, তারপরে এর মধ্যে দিয়ে দেবো দইটা যে মানে ডিমটার সাথে দইটা যে মাখিয়ে রেখেছি সেটা দিয়ে দেবো। দেখো এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার ভালো করে হাতের সাহায্যে এবার পুরো মশলাটা মাখিয়ে নেব। দেখো ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এইভাবে মাখিয়ে একবার রান্না করে দেখো, এর স্বাদ তোমরা ভুলতে পারবে না, এতটাই সুস্বাদু হয়। দেখো কড়ার মধ্যে আমি দিয়ে দিলাম। এবার মিক্সিং জার ধুয়ে এখানে আমি একটু অল্প করে জল দেব, কারণ যেহেতু দই আছে দই এমনি জল ছাড়বে, সেই জন্য আমি এখানে অল্প করে জলটা দিয়ে দিলাম। এবার আমি একটা চামচের সাহায্যে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি, জলটার সাথে মশলাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে তারপরে আমি গ্যাসে বসিয়ে দেবো। তাকে এখানে মেশানো হয়ে গেছে, এবার আমি গ্যাসে বসিয়ে দেবো। এই রান্নাটা কিন্তু লো আঁচে হবে। দেখো গ্যাসেতে আমি বসিয়ে দিয়েছি। এবার চাপা দিয়ে কিন্তু দমে রান্নাটা করে নিতে হবে। আর এইটা মানে অল্প আঁচে দম দিয়ে দিয়ে রান্না না করলে এর স্বাদটা এত সুন্দর হবে, আর ডিমের মধ্যে পুরো মশলার সব মানে রস ঢুকে গিয়ে মানে এত সুন্দর লাগবে, তোমরা মানে কি বলবো, নিজেরা না বানালে বুঝতেই পারবে না। মশলা কষে তো অনেক রান্না করেছো ডিমের, একবার এইভাবে রান্না করে দেখো। দেখো ঝোলটা কিন্তু ফুটতে শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার আমি এটাকে লো আঁচে একটু রান্নাটা করে নেব। দেখো বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছ ঝোলটা কতটা কমে গেছে, আর দেখো সব ডিমের মধ্যে মশলাগুলো ঢুকে গেছে, দেখতে পাচ্ছ। মানে এর স্বাদটা কত সুন্দর লাগবে। আর তোমরা যদি একটু গ্রেভি চাও তাহলে কিন্তু এই সময় তোমরা নামিয়ে দিতে পারো। রান্নাটা কিন্তু অলমোস্ট হয়েই গেছে, কিন্তু এটা আমি আরেকটু শুকনো করব, সেই জন্য এটা রুটি দিয়ে খেতে ভালো লাগবে বেশি শুকনো করলে। তোমরা ভাত রুটি দুটো দিয়েই কিন্তু খেতে পারো। ভাতের জন্য একটু গ্রেভির দরকার, সেই জন্য তোমরা আগে পাতলা অবস্থায় নামিয়ে দিতে পারো। দেখো সাইড থেকে দেখতেই পাচ্ছ তেলটা কত সুন্দর ছেড়ে দিয়েছে। এবার আমি নামিয়ে নেব। নামিয়ে গরম গরম ভাত রুটি পরোটা যে কোনো জিনিসের সাথে খেতে পারো। এর স্বাদ গন্ধ মানে তোমাদের কি বলবো। তোমরা মশলা কষে ডিম দিয়ে তো এরকম করে দেখেছো, একবার এই রকমভাবে করে দেখো, তারপরে কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগলো। আর যদি ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে লাইক কমেন্ট অবশ্যই কিন্তু করে দিও। দেখো বন্ধুরা আমি সার্ভ করে দিয়েছি, দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে, কত লোভনীয় দেখতে হয়েছে। বন্ধুরা এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। নতুন বন্ধু যারা দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও। যারা ফেসবুক থেকে দেখছো পেজটা ফলো করে দিও। তোমাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। নমস্কার।